নমস্কার, ইনসাইড স্পোর্টস বাংলা আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি অনির্বাণ না, আজ রয়েছি লাল হলুদ প্রাঙ্গণ, অর্থাৎ কলকাতার এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গল প্রাঙ্গণ থেকে আজকে কিন্তু বাংলা সন্তোষজয়ী দলকে সম্বর্ধনা জানানো হলো, যেখানে উপস্থিত ছিলেন অনির্বাণ দত্ত, অরূপ বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। তারা তিনি গোল করতে পারেন না, তিনি গোল করলেন না, নিজে বল দিয়ে দিয়েছে রবিরাজার গোল, এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল এবং সেই সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা চ্যাম্পিয়ন হয়েছে রবি হাসদার গোলে। আপনারা জানি না কি যে 1969 সালে মোহাম্মদ হাবিব নগাঁওতে তিনি 11টি গোলকে একটি টুর্নামেন্টে করে সন্তোষ ট্রফিতে সেরার মর্যাদা পেয়েছিলেন। সন্তোষ মাঝির সেই কৃতিত্ব নরহরি শ্রেষ্ঠ। এখানে বলা হচ্ছিল আমার কৃতিত্ব, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হলো এটা একটা দলের ব্যাপার। যেরকম 22 জন খেলোয়াড়, তার আগে আরো 2 জন ছিল, 24 জন যদি খেলোয়াড় বা 40 জন আমরা যে সিলেক্ট করেছিলাম, এবং আমরা যারা, আমি এবং আমার সাথে যারা সাপোর্ট স্টাফ এবং আমাদের ম্যানেজার, আমরা একটা সবাই মিলে 2.5 মাস ধরে চেষ্টা করে এই সাফল্যটা পাওয়া গেছে। এবং যেটা বলতে হবে, অখ্যাত অনামী অজানা কিছু ছেলে তারা যে বাংলার সম্মানটাকে পুনরুদ্ধার করতে পারলো, তাদের জন্য বিশেষ করে সাবাসিকা তাদের জানানো উচিত। ব্যাপার হলো আগেও খেলেছে, আগেও চ্যাম্পিয়ন হয়েছে এবং আগামী দিনেও হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটা সময় যায়, একটা ভয়েড যায়, এটা সর্বক্ষেত্রে যায়, এবং সেটাকে কিভাবে আরো ভালো করা, এই যে আমরা আজকে সাকসেস পেলাম, এটার ধারাটাকে কিভাবে বজায় রাখা, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং সব ক্লাবদের যেরকম অবদান আছে, ক্লাবরা যেরকম তাদের খেলোয়াড় ছেড়ে যে ক্লাব অনেক রকম ভাবে সাহায্য করেছেন, এবং আইএফএ থেকে শুরু করে সরকার সবকিছু আছে, এটা সম্মিলিত প্রয়াস। সবাই বলেন যে ভালো টিচার হলে নাকি ভালো ছাত্র হওয়া যায়, অনেকেই বলেন। আমার মনে হয় যে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা কোচ সঞ্জয় সেন, তার নেতৃত্বেই আজকে এটা সম্ভব হয়েছে। আমি সব জায়গায় একটা কথা বলি যে প্রথম হওয়া খুব সহজ, কিন্তু সেটাকে ধরে রাখা খুব কঠিন। এটা ঠিক, আমি সঞ্জয় দার সঙ্গে একমত। এই যে বারবার সম্বর্ধনা, এটাতে প্লেয়ারদের ভাবতে হবে যেটা কিন্তু কিছুই করনি, তোমরা শুধু মাধ্যমিক পাস করেছো, অনেক দূর যেতে হবে, শুধু বাংলা দলের হয়ে খেলেছো। তোমাদের যদি লক্ষ্য থাকে ভারতীয় দল, লক্ষ্য থাকে তোমরা আইএসএল খেলবে, বড় জায়গায় খেলবে, রেগুলার খেলবে, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি করে মনোযোগ দিতে হবে। জানিয়েছে যাদের হাত ধরে সন্তোষ ট্রফির এই বছরের প্রথম পাথরটা গাঁথা হয়েছিল বা প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল। আমি এখানে অলোক দাকে দেখতে পাচ্ছি, অমিত দাকে দেখতে পাচ্ছি, অশোক দাকে দেখতে পাচ্ছি, দীপেন্দুকে দেখতে পাচ্ছি। এই যে প্রথম কোচ চয়ন করা, সেই কাজটা কিন্তু শুরু করেছিলেন ওনারা। সঞ্জয় দাকে দেখে আমার যেটা মনে হয়েছে আগাগোড়া, যে একটা মানুষ যে অনেস্টি থাকে, ডেডিকেশন থাকে, হার্ডওয়ার্ক থাকে আর ডিসিপ্লিন থাকে, এইগুলো থাকলে এগুলোই বোধহয় সাকসেসের ইনগ্রেডিয়েন্ট, সাকসেস পাওয়া যায়। এবং বিভিন্ন স্তরে ফুটবলের সঞ্জয় সেন কোচ হিসেবে সাকসেসফুল। এই টিমটা হাতে নেওয়ার পরে এই টিমটার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স অ্যাটিটিউড তৈরি করে দিয়েছিল সঞ্জয় সেন। অমিত ভদ্র আপনারা জানেন এক সময় হাইস্ট পেড ফুটবলার হিসেবে তকমা পেয়েছিলেন। তিনি একটা মৌসুমে তিনি ডিফেন্সের খেলোয়াড় ছিলেন এবং নিজের অধিকার ছিলেন। দলের ম্যানেজার চিত্তরঞ্জন দাস, টিমকে ম্যানেজার সবসময় খেলোয়াড়দের প্রিয় হয় এবং খেলোয়াড়রা তার লেখ খুলে করে থাকেন, এক্ষেত্রে তার পরিচয় আমরা দিলাম চিত্তরঞ্জন দাস। আজকে ইস্টবেঙ্গল ক্লাবে এই মহতী অনুষ্ঠানে
রবিদা, নতুন পথ চলা শুরু হয়েছে মোহামেডানের সাথে, কি বলবে? না, নিশ্চয়ই এটা আমাকে মোহামেডান নিয়েছে। আর বলবো মোহামেডানের সাথে প্র্যাকটিস করছে, এখনো জানি না, রেজিস্ট্রেশন হয়নি। আমি এই কদিন আগে জানতে পারলাম। হয়তো ওই 2 দিন পরেই হয়ে যাবে। আর যে ম্যাচে একটু সুযোগ পায় তাও আমার সেরাটা দিতে চাইবে। আচ্ছা রবিদা, একের পর এক সংবর্ধনা সন্তোষ ট্রফি জেতার পর থেকে তো নিজেকে ঠিক রাখতে অর্থাৎ মেন্টালি ফিট রাখতে কি কি করা হচ্ছে? না, এটা আমাদের আমরা কিছু করেছি বলে আমরা পাচ্ছি এটা। আর এটা এটা বেশি ফোকাস করলে হবে না। আর আমাদের লক্ষ্যটা বড় জায়গায় থাকতে হবে, সেটাই ঠিক।